রুদ্ধশ্বাস অভিযান। জোলিঙ্গেনে ছুরি হামলায় সন্দেহভাজন ব্যক্তিকে আটক করতে এভাবেই অভিযান চালাতে দেখা যায় জার্মানির বিশেষ বাহিনীকে। 15 বছরের এক কিশোরকে আটকের পর শনিবার আরও এক সন্দেহভাজন আটক হন। এ নিয়ে মোট 3 জন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদে নেওয়া হয়েছে হেফাজতে। শনিবার স্থানীয় সময় রাতে জার্মান সম্প্রচার মাধ্যম এআরডিকে তথ্য নিশ্চিত করে নর্থ রাইন ওয়েস্টফালিয়া রাজ্য প্রশাসন। শুক্রবারের নৃশংসতাকে সন্ত্রাসী হামলা আখ্যায়িত করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আমরা পুরো ঘটনাটি নিয়ে এখনো ধোঁয়াশার মধ্যে আছি, তবে মনে হচ্ছে জার্মানির মতো সভ্য দেশে সন্ত্রাসী কার্যক্রম ছড়িয়ে দিতেই সম্ভবত এ হামলা হয়েছে। আমাদের দেশের নিরাপত্তা এবং স্বাধীনতার বিরুদ্ধে আক্রমণ, এসব কোনোভাবেই সহ্য করা হবে না। এ পরিস্থিতিতে সবাইকে একাত্মতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী। এই ক্রান্তি লগ্নে নিজেদের মধ্যে দূরত্ব সৃষ্টি করা যাবে না। সবাই এক হয়ে এ সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। জোলিঙ্গেন শহরের অনুষ্ঠানে ছুরি হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি গোষ্ঠী আইএস। শনিবার নিজেদের ওয়েবসাইট আমাককে দেয়া বিবৃতিতে গোষ্ঠীটি এর দায় স্বীকার করে। এতে উঠে এসেছে ফিলিস্তিন সহ বিশ্বজুড়ে মুসলমানদের ওপর নিপীড়নের প্রতিশোধ নিতেই সাধারণ খ্রিস্টানদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়। যদিও যারা আটক হয়েছেন আইএসের সঙ্গে তাদের সম্পৃক্ততা আছে কিনা তা স্বীকার করেনি। জোলিঙ্গেন শহরের 650তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার এক উৎসবে যোগ দেন কয়েক হাজার মানুষ। সেখানেই ঘটে ভয়াবহ হামলা। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। Ja, die größte Zeit hatte ich jetzt da. Und jetzt manchmal so wie vorne. Genau. Ja, ich habe gewusst, dass da irgendjemand redet, aber ich hätte das vielleicht auch nicht gegangen. Hallo.